বছরের সবচেয়ে এক্সাইটিং ফুটবল এক্সট্রাভাগেন্সা ইউরো 2024 এর শীর্ষ ৮ দেশের সম্ভাবনা নিয়ে অ্যানালাইটিক্যাল সিরিজে আপনাকে ওয়েলকাম। টুডে ইজ ইন ফোকাস বেলজিয়াম। বছর আগের ইউরো অভিযানে যাওয়ার সময় বেলজিয়াম ছিল ওয়ার্ল্ড নাম্বার 1। র্যাঙ্কিংটা যে ফ্লুক ছিল না তার প্রমাণ 2-1 মাসের অন্তর্বর্তী সময় না, টানা 3.5 বছর কাউকে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানের কাছে ঘেঁষতে দেয়নি বেলজিয়াম। এত দীর্ঘ সময় ধরে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখা তো ফ্লুক হতে পারে না। সেই ইউরোতেও তারা ছিল শীর্ষ ফেভারিটদের একটা। শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব আর শেষ 16তে রোনাল্ডোর পর্তুগালকে উড়িয়ে দিয়ে শেষ 8-এ উঠেছিল রেড ডেভিলসরা। কিন্তু শেষ 8-এ আসরের চ্যাম্পিয়ন ইটালির সাথে 2-1 গোলে হেরে বিদায় নিতে হয়েছিল ওয়ার্ল্ড নাম্বার 1দের। সেই বছরের নেশনস লিগের সর্বোচ্চ টায়ারের সেরা 4 ফাইনালিস্ট হয়েছিল বেলজিয়াম। তবে শেষ পর্যন্ত চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বেলজিয়ামকে। পরের বছর বিশ্বকাপ খেলতে যেয়ে সত্যিকারের হোঁচট খায় বেলজিয়াম। গ্রুপ এফে মরক্কো আর ক্রোয়েশিয়ার পেছনে থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় রেড ডেভিলসরা। ফলাফল, দীর্ঘ সময় পর র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারায় তারা। আর এতেই যেন বুকের উপর জেকে বসা ভারী পাথরটা সরে যায় বেলজিয়ামের। কোনো ট্রফি জিততে না পারা ওয়ার্ল্ড নাম্বার 1-এর তকমা থেকে মুক্ত হতে পেরে আবারও নির্ভর ফুটবল খেলা শুরু করে বেলজিয়াম। নেশনস লিগের পারফরমেন্সটা হয়েছে মন্দের ভালো। আগেরবারের মতো সেরা 4-এর ফাইনালিস্ট হতে না পারলেও নিজেদের গ্রুপের দ্বিতীয় স্থান ধরে রেখে সর্বোচ্চ টায়ারে অবস্থান সুরক্ষিত রেখেছে বেলজিয়াম। ইউরো বাছাই পর্বে দাপুটে পারফরমেন্স দেখিয়ে 8 ম্যাচে 6 জয় আর 2 ড্র নিয়ে অপরাজিত ক্যাম্পেইন শেষ করার পথে 22 গোলের বিপরীতে মাত্র 4 গোল খেয়েছে বেলজিয়াম। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ের 3 নম্বরে আছে বেলজিয়াম। ইউরোপ থেকে শুধু ফ্রান্সই এগিয়ে আছে তাদের থেকে। ইউরো কিংবা বিশ্বকাপ, সাম্প্রতিক সময়ে বাছাই পর্বে বেলজিয়ামকে কোনো বেগই পেতে হয় না। এবারও হয়নি। কেভিন ডি ব্রুইনা ম্যান সিটিতে ফিরেছেন তার সেরা ফর্মে। গত মৌসুমে চেলসি থেকে ইন্টারে আসার সময় লুকাকুর ফর্ম বা ফিটনেস কোনোটাই খুব একটা সুবিধার ছিল না। কিন্তু ইন্টার থেকে ধারে রোমায় খেলতে এসে লুকাকু ফিরে পেয়েছেন তার ফর্ম আর ফিটনেস। জেরেমি ডোকু আর লুইস অপেন্দার মতো তরুণ প্রতিভারা দলে ঢুকে সোনালী প্রজন্মের অভাবটা বুঝতে দিচ্ছে না। দলে এখন তরুণ প্রজন্মের ছড়াছড়ি। ট্রফি না জেতা নাম্বার 1 থাকার লজ্জা, আর সেই লজ্জা ঘোচানোর জন্য সোনালী প্রজন্মের উপর যে পর্বত প্রমাণ চাপ ছিল তা আর নেই নতুন প্রজন্মের বেলজিয়াম দলের। নির্ভর থেকে খেলতে পারার সুযোগটাই তরুণ প্রজন্মের বেলজিয়াম দলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তরুণ প্রজন্মের বেলজিয়ান ফুটবলারদের প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারো। তবে স্কোয়াডের অধিকাংশ তরুণ ফুটবলারই বড় আসরের জন্য এখনো পরীক্ষিত নন। জেনো ডিবাস্টির মতো তরুণ প্রতিভার এখন পর্যন্ত বেলজিয়াম অনূর্ধ্ব 20 দলের বাইরে শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতা নেই। আর্থার ভার্মিরেন 19 বছর বয়স্ক এই বেলজিয়ান ফুটবল প্রতিভা সবেমাত্র অ্যাথলেটিকোতে জয়েন করেছেন। এবারের ইউরোটা হয়তো তাদের জন্য একটু আর্লি চলে এসেছে। ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার অফ মডার্ন এরা, ইফ নট দ্য বেস্ট, থিবাউট কর্তোয়ার না থাকাটা বেলজিয়াম দলের জন্য একটা বিশাল সেটব্যাক হতে পারে। রোমেলু লুকাকু জাতীয় দলের সোনালী প্রজন্মের অবশিষ্ট প্রতিনিধি। বছরের পর বছর ক্লান্তিহীনভাবে গোল করে চলেছেন, যেটা ভাবতেও অবাক লাগে তার বয়স মাত্র 30 বছর। প্রায় 14 বছর আগে প্রথমবারের মতো বেলজিয়াম সিনিয়র টিমে ডাক পেয়েছিলেন। এবারের ইউরোর বাছাই পর্বে রেকর্ড ব্রেকিং 14টা গোল করেছেন। রোমেলু লুকাকু গোল্ডেন বল জয়ের সম্ভাবনার বিচারে তালিকার প্রথম দিকেই থাকবেন। চেলসির হয়ে হতাশাজনক সময়টা পেছনে ফেলে ইন্টারে যোগ দিয়ে ধীরে ধীরে ফর্মে ফিরছিলেন লুকাকু। তারপর ইন্টার থেকে ধারে রোমায় খেলতে যেয়ে সামর্থ্যের সেরাটা ফিরে পেয়েছেন। বেলজিয়ামের ইতিহাসের প্রথম কোনো মেজর ট্রফি জেতার জন্য লুকাকু আছেন তার খেলোয়াড়ি জীবনের পারফেক্ট বয়সে। লুকাকু জানেন বেলজিয়ামের হয়ে তার স্বপ্ন পূরণের জন্য এর চেয়ে ভালো সুযোগ তিনি আর কখনো পাবেন না। স্লোভাকিয়া, রোমানিয়া আর ইউক্রেনকে পাওয়া বেলজিয়াম গ্রুপ ইর লড়াইয়ে ক্লিয়ার ফেভারিট। গ্রুপে বেলজিয়ামের সামনে বাধা হতে পারে এমন কোনো শক্তি নেই। যদিও এক্সাইটিং ফুটবল খেলে ভরকে দিতে পারে ইউক্রেন। রাশিয়ার সাথে অসম যুদ্ধে বিপর্যস্ত দেশটি হোম অ্যাডভান্টেজ ছাড়াই বাছাই পর্বে শেষ পর্যন্ত লড়াই করেছে। আর রিয়েল ডার্ক হর্স, বাছাই পর্বে গ্রুপ লড়াইয়ের শেষ দিন ইটালির বিপক্ষে অন্তিম মুহূর্তে নিশ্চিত পেনাল্টি বঞ্চিত না হলে প্লে অফের জটিল লড়াইয়ে পড়তে হতো না তাদের। স্লোভাকিয়া আর রোমানিয়া এই দুই দেশই ইউরো নকআউটে যেতে পারবে এরকম ভাবার মতো যথেষ্ট স্পার্ক তারা সাম্প্রতিক সময় দেখায়নি। বেলজিয়াম যদি প্রত্যাশা মাফিক গ্রুপ সেরা হতে পারে তবে শেষ 16তে তাদের সামনে পড়তে পারে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া সেরা 4টা দেশের একটা।
ফুটবলে আগাম কিছুই বলা যায় না, তবে অ্যাপারেন্টলি বেলজিয়ামের সামনে শেষ আটে যাওয়ার আগের রাস্তাটা যথেষ্টই সহজ বলে মনে হচ্ছে। রবার্টো মার্টিনেজের দীর্ঘ অধ্যায় শেষ হওয়ার পর নতুন ম্যানেজার ডমিনিকো টেডেস্কো তার পছন্দের লাইন আপ আর ফরমেশন বেছে নিতে যথেষ্ট এক্সপেরিমেন্ট করেছেন। তবে যে ফরমেশনেই তিনি থিতু হন না কেন, ডিফেন্সে 4 জন থাকছেন এটা নিশ্চিত। বেলজিয়ামের দায়িত্ব নেওয়ার পর 11টা ম্যাচের ডাগআউটে থাকার সুযোগ পেয়ে টেডেস্কো প্রতি ম্যাচেই ভিন্ন ভিন্ন ফরমেশন খেলালেও 4 ডিফেন্ডার খেলিয়েছেন সব সময়। সবচেয়ে কমন ফরমেশন ছিল 4-2-3-1। এই ফরমেশনে তিনি ট্রোসার্ড আর বাকায়োকোকে ফ্ল্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছেন। লুকাকুকে সবার সামনে রেখে ডি ব্রুইনাকে দুই উইংয়ের মাঝে নাম্বার 10 হিসেবে খেলিয়েছেন। থিবাউট কর্তোয়ার রিটায়ারমেন্টের পর ভোলসবার্গের কয়েন ক্যাস্টিলস গোলবারে চাপে থাকবেন, কারণ কর্তোয়ার রিপ্লেসমেন্ট হওয়া কারোর জন্যই সহজ নয়। ওয়াউট ফায়েস আর জেন ভার্টঙ্গেন সেন্টার ব্যাক হিসেবে তাকে কড়া নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে। মধ্যমাঠে লিওতে খেলা ওরেল মাঙ্গালা আর ভোলসবার্গে খেলা ভ্র্যাঙ্কস বেলজিয়াম জাতীয় দলের লাল জার্সির ওজন কতটুকু সামলে নিতে পারেন তা দেখার বাকি। ওভারঅল দিস ইজ আ ভেরি মাচ নিউ লুকিং বেলজিয়াম সাইড। কেভিন ডি ব্রুইনা আর রোমেলু লুকাকুর দিকে তাকিয়ে থাকবে 1.25 কোটি বেলজিয়ান। বেলজিয়ান সমর্থকরা জানেন সোনালী প্রজন্মের উপর যে অতিরিক্ত চাপ ছিল তাতে পিষ্ট হয়ে পৃথিবীর সেরা দল হওয়া সত্ত্বেও বড় টুর্নামেন্টগুলোতে বেলজিয়াম তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। এবার তারা তাদের তরুণ দলটার প্রতি কোনো ধরনের চাপ ইম্পোজ করতে চান না। খোদ বেলজিয়ান প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু দেশবাসীকে তরুণ দলটার উপর প্রত্যাশার চাপ চাপিয়ে না দিয়ে শুধু সমর্থন জুগিয়ে যেতে বলেছেন। এমনকি বেলজিয়ামের ম্যাচের আগে ব্রাসেলসের রাস্তায় রাস্তায় আগাম জয় সেলিব্রেশন যেন না করা হয় সে ব্যাপারেও প্রশাসনিক নির্দেশনা দিয়ে রেখেছেন। এবার যদি বেলজিয়াম ট্রফি জিততে পারে তবেই ব্রাসেলসের রাস্তায় বিজয় উদযাপন হবে, তার আগে নয়। ইটালিয়ান কোচ ডমিনিকো টেডেস্কোর সাথে বেলজিয়ামের সোনালী প্রজন্মের একাধিক তারকা ফুটবলারের অন্তর্দ্বন্দ্বের খবর বেরিয়েছিল বেলজিয়ান মিডিয়াতে। গোলকিপার থিবাউট কর্তোয়া তো একবার ফেসবুকের একটা লাইভ প্রোগ্রামে এসে সরাসরি টেডেস্কোকে বিশ্বাসঘাতক বলে বসেছিলেন। তারপরও বেলজিয়ামের সাপোর্টাররা আস্থা রাখছে সেই টেডেস্কোতেই। টেডেস্কো সেই আস্থার প্রতিদান দিতে চান বেলজিয়ামকে প্রথমবারের মতো একটা মেজর ট্রফি জিতিয়ে। ইউরোর শীর্ষ 8-এর বাকি দেশগুলোকে নিয়ে স্পোর্টস সিটির অ্যানালাইটিক্যাল প্রিভিউ শো এর বাকি ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। খেলা জগতের বিশ্লেষণধর্মী ও বস্তুনিষ্ঠ ভিডিওগুলো দেখতে স্পোর্টস সিটিকে সাবস্ক্রাইব করুন। টেক কেয়ার।